রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পদত্যাগের হিড়িক পড়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোতে। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সারা দেশের বিভিন্ন স্তর থেকে একে একে পদত্যাগ করছেন ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি পরিবারতান্ত্রিকতা, সংস্কার ও ডাকসু নির্বাচনে বাধা দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া এবং অছাত্র দিয়ে ছাত্রদল চালানোর অভিযোগও তুলেছেন কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 15 জন ছাত্রদলের নেতাকর্মীর স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগের খবর পাওয়া গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণার পাশাপাশি তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতিবহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে অস্বস্তি বোধ করি। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে। আমি আশা রাখব জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন বিশৃঙ্খলা কাটিয়ে উঠে সম্পূর্ণ ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখার ছাত্রদল কর্মী তিনি পদত্যাগের জন্য যেসব কারণ উল্লেখ করেছেন সেগুলো হলো পরিবারতান্ত্রিকতা, সংস্কার ও ডাকসু নির্বাচনে বাধা দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া এবং অছাত্র দিয়ে ছাত্রদল চালানোকে উল্লেখ করেছেন। অন্যদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। এছাড়াও পদত্যাগ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ ঘটনায় যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মৌলভীবাজার জেলা শাখা ছাত্রদলের সদস্য রাব্বি, পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিব হাওলাদার, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আকাশ, তারাগঞ্জ উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিম ইসলাম, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রুহুল আমিন, রানীগাঁও ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ রায়হান, একই শাখার সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।